ও আমার যুবক, ও সিরাজগঞ্জি বাসীরা, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, মায়ের মনে কষ্ট দিও না। যার মা এখনো আছে জান্নাত, যার বাবা আছে সেও জান্নাত রে বাবা। এই স্পষ্ট কথা বলে রাখি বাবারে, আজকে মায়ের মনে কষ্ট দিয়া তুমি হজ করবার যাও রে বাবা, কোনো কাজে আসবে না। যে মা তোমার গর্ভ ধারণ করেছে, ও বাবা, আহারে মা কত কষ্ট করছে গর্ভ দিয়ে। মা খেতে পারে নাই, মা ঘুমাইতে পারে নাই, মা এমন পরিমাণ কষ্ট করেছে। আজকে তোমরা মায়ের মনে কষ্ট দিয়া আজকে বউ নিয়া আনন্দ করতেছ, বসুন্ধরায় বসবাস করে। শীতের দিন মা বাবা এই শীতের দিনে সিরা খাতা নিয়ে আসে থাকে বন্ধু, আর আজকে তুমি বসুন্ধরা কত সুন্দর আনন্দ করে থাকো। ও বন্ধু, লাভ নাই, লাভ নাই, কোনো লাভ নাই। আমার বন্ধুগণ, আমার বাবা জেরা রে, আমি সবারই তো মাও নাই বাবাও নাই রে বন্ধু। আরে আমি মা হারাইছি, বাবা হারাইছি রে। আমার মা একবার ডাকতে বলে, আব্দুল শাকুর, তোমার টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না রে বন্ধু। আজকে আমি মা হারাইছি। যখন আমার মা ছিল, মা বলতো কি, বাবা আমার সিঙ্গারা খাইতে মনে চায়, কিন্তু কখনো খাওয়াইতে পারতাম না। আজকে সাভারের ভিতরে বড় বড় বাড়ি করেছি, কোটি কোটি টাকার মালিক। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। আহারে কত মানুষের টাকা পয়সা বিলাইয়া দেই, দান করি রে বন্ধু। আমার পার্সোনাল গাড়ি আছে, সব আছে, কিন্তু আমি একটি কম্বল কিনছিলাম মায়ের জন্য, কিন্তু সেই কম্বলটাও দিতে পারি নাই। আমার মনে যে কি ব্যথা রে যুবক, কি বলবো দুঃখের কথা। আমার ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছ রে বন্ধু। আমার বন্ধু এসে পড়েছেন আব্দুল্লাহ সিরাজি, অনেক বড় বক্তা, অনেক বড় একজন আলেম। ওই বন্ধুর সামনে কথা বলার যোগ্যতা নাই, কিন্তু আমি শেষ করে ফেলবো। আমার সিরাজগঞ্জি বাসীরা বন্ধু, যেই কথা বলতেছিলাম, ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একজন প্রফেসর ছিল। ওই প্রফেসর, তার মা অনেক গরিব ছিল, কত কষ্ট করিয়া তারপরে মানুষ করলো। এত পরিমাণ কষ্ট করিয়া মা মানুষের বাড়িতে কাজ করলো, বাবা তারপরে রিক্সা চালাইয়া সেই সন্তানকে স্কুলের জীবন শেষ করে দিল, কলেজের জীবনটারে পার করে দিল, ভার্সিটি শেষ করে তারপরে আপনার বিসিএস দিয়ে তারপরে প্রফেসর হয়েছিল। আমার বন্ধুগণ, ভালো একজন সুন্দর একজন নারীকে বিবাহ করিয়া ঢাকা বসুন্ধরায় বসবাস করলো। তার স্ত্রী নাকি বলল, স্বামী আমি তোমার মার সাথে আর থাকবো না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দাও। সন্তান রব হতভাগা সন্তান বর কথা শুনিয়া তারপরে মারে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিছে 12 বছর। আরে 12 বছরের ভিতরে একদিন মাকে দেখতে যায় না, টাকা পাঠাইয়া দেয়। সিরাজগঞ্জবাসীরা, পত্র পত্রিকার ভিতরে যখন সাংবাদিক লেখে, তারপরে বৃদ্ধাশ্রমের ম্যানেজার যখন নাকি পত্রিকা পড়ে, এবং ওই মা প্রতিদিন চিঠি লেখে, বাবারে বছরের পর বছর যায়, বছরের পর বছর কত কুরবানি যায়, আমি মারে কি একটু দেখতে মনে চাই না রে বাবা, আমি মায়ের মন কি কথা বলতে মনে চাই না, আমার মনে অনেক ব্যথা রে বাবা, তোর একটু দেখবার মনে চাই। ওই সন্তান কখনো চিঠির উত্তর দিত না,
অনেক বড় চিঠি লিখিয়া যায়, মা হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তারপর যখন লাশ নিতে আসে, ম্যানেজার বলে গেট আউট, বের হয়ে যান। আই সেড গেট আউট। কারণ হইল আপনি জালিম। যেই মা 10 মাস 10 দিন গর্ভধারী করল, ওই মায়ের খোঁজ নিলি না? বেঈমান, এ বেঈমান, তুমি হজ করছো, যাকাত দিছো, প্রফেসর হইছো, তোমার ওই জাকাতে তোমার কুরবানি কোনো কাজে আসে নাই। তোমার মা আফসোস করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এতগুলা চিঠি দিছে আপনার মা, চিঠি লেখছে, 2 ঘন্টা পড়িয়া প্রফেসর খালি পড়ছেন। প্রফেসর দাঁড়িয়ে থাকতে পারে না, কান্দে, মালিক দুনিয়ার টাকার পিছনে দৌড়াই আমি মারে বইলা গেছি গা। আল্লাহ রে, তুমি মাফ করবানি রে মালিক। আল্লাহ তুমি আর মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আপনারা বলেন যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মা, ওরে বাবা রে, এখন বলতে পারেন সাবারি হুজুর, যাদের আমি তো মায়ের মনে কষ্ট দিয়েছি, বাবার মনে কষ্ট দিয়েছি, আমার মা তো নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কি করব? ও আমার সিরাজগঞ্জবাসী, ও বাবারা, ও যুবকেরা, হাতে দড়ি পায়ে দড়ি রে বাবা, একটা কথা বলিয়া যায়, মন দিয়ে শোনো। মায়ের কবরের সামনে বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা আমার শিশুকালে যেমন করিয়া লালন পালন করলো, ও আল্লাহ তুমি আমার মা আমার বাবাকে তুমি এইভাবে লালন পালন কইরো, এমন করিয়া চোখের পানি ফেলাও রে। আল্লাহ মাফ কইরা দিব, আল্লাহ মাফ কইরা দিব। আমার আল্লাহ যদি মাফ না করে রে, উপায় হবে না রে ও যুবক, কোনো উপায় হবে না। যত যাকাত দাও, কুরবানি দাও, হজ করে বাবা লাভ নাই, লাভ নাই। আমার মনের ভিতরে যে বেদনা, যে কষ্ট রে বাবা, ওই আমার বুড়া বাবারা কান্না করে, কেমন করে কান্না করে। যুবকরা চোখের পানি ফেলা, আর একটু বলে আমি শেষ করে দিব বন্ধু। আমার নবী খালি কান্দে, ও পয়গম্বর কেন কান্না করেন, কি হয়েছে আপনার? মায়েশা সিদ্দিকা বলে, নবী কেন কান্দেন, কি হয়েছে? ডাক দে বলে, আয়েশা রে, আমি মায়ের গর্ভে যখন ছিলাম, আমার নবী আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা, আমার বয়স যখন 6 বছর, মা হারাইছি রে, দাদাও হারাই ফেলেছি, চাচাও হারাই ফেলেছি। তাইবাসীরা আমার এত কষ্ট দিত, যখন আমার চাচা জীবিত ছিল তখন কেউ আমার মারতো না রে বাবা, কিন্তু যখন নাকি আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই কাফের গোলামেরা, কাফেররা আমার এত মায়ের দূর করে রে। আয়েশা রে, আমার মাও নাই, তোমার তো বাবা আছে, আবু বকর বাবা করে ডাকতে পারো, মা করে ডাকতে পারো। আমি তো মা করে ডাকতে পারি না, আমি বাবা করে ডাকতে পারি না, মনের ভিতরে কষ্টে কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, যারা নাকি বাবা হারাইলো, মা হারাইলো, তারা আমি নবীর সাথে জান্নাতে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবক, ও আমার সিরাজগঞ্জবাসীরা, আমার বাবাজিরা রে, পয়গম্বর আরবি এমন করে কান্না করতেন, দিলের কান্না করতেন।
এর জন্য যার মা নাই যার বাবা নাই খালি কান্দ। পয়গম্বর ডাকতে বলে, ও আমার গুনাহগার বান্দা শোনো, কান্না যদি না আসে কান্নার ভাব ধরো। কান্নার ভাব ধরলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে যদি ফালাইয়া দেয়, ওই চোখের পানির ওসিলা আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, এর জন্য চোখের পানি আনতে হবে।